ভিডিও দেওয়া আছে, খালি ঘুরাবে না, এগুলো ধরবেন, ঠিক আছে, সব এখান থেকে সব সব আমাদের মাঝে উপস্থিত আছেন এতক্ষণ আমরা যা সুন্দর বক্তব্য শুনলাম এটিআইয়ের উপপরিচালক জনাব মনিরা সুলতানা, আমাদের এক সময়কার সহকর্মী এই ময়মনসিংহের সদর উপজেলা অত্যন্ত সুনামের সাথে যিনি দীর্ঘদিন চাকরি করেছেন এবং বিদায়ের সময় যিনি অনেক মানুষকে চোখের জলে ভাসিয়ে গিয়েছেন, সেই আনম ফয়জুল হক এখন লোকাল গভর্নমেন্টের উপসচিব হিসাবে কর্মরত আছেন। আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের সহকর্মী এই নেটের উপপরিচালক প্রশাসন তামিনা আক্তার, এবং আমরা শুরুতেই যার কথা শুনছিলাম সেই ডাক্তার জনাব আবু সাইদ সরকার, যিনি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের উপর বক্তব্য রেখেছেন বলে গেল, এবং আমাদের মাঝে উপস্থিত সম্মানিত অংশগ্রহণকারী বৃন্দ, এবং আমি তালিকা দেখে দেখতে বললাম যে অংশগ্রহণকারী বৃন্দ যারা আছেন খুবই রিচ। এখানে আমাদের উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা আছেন, আমাদের বিভিন্ন উপজেলার ইউনো এফিডানগণ আছেন, মহিলা বিষয়ক অধিদপ্তরের কর্মকর্তাগণ আছেন, সমবায় বিভাগের কর্মকর্তাগণ আছেন, এবং উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা এবং তার সহকর্মীগণ আছেন, মেডিকেল অফিসার। তো প্রোগ্রামটা অত্যন্ত রিচ। তো এই উদ্বোধনী অনুষ্ঠানে আমি প্রথমেই ন্যাপের পক্ষ থেকে তাকে স্বাগত জানাই এবং উপস্থিত অতিথিবৃন্দ এবং যারা এখানে অংশগ্রহণকারী বৃন্দ আছেন সবাইকে স্বাগত জানাই। আমাদের মহাপরিচালক মহোদয় আজকে বোর্ড অফ গভর্নর মিটিংয়ে থাকায় আছেন, তারপরে তার উপস্থিত করা নেই। তো যে বিষয়ে ট্রেনিং অনেকেই ওরিয়েন্টেশনের আগে পেয়েছেন, অনেকে পাননি। তো যারা পাননি তারা এই 5 দিন দেখি প্রশিক্ষণে ধারণা পাবেন। তো ইনোভেশন অ্যাক্সেস টু ইনফরমেশন আমরা জানি যে মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের একটি প্রকল্প, এবং এই প্রকল্পের মাধ্যমেই কিন্তু ডিজিটাল বাংলাদেশ গড়ার যে প্রত্যয়, যে স্বপ্ন, সেটি আজকে বাস্তবায়ন হতে চলেছে এবং অনেকটাই বাস্তবায়িত হয়েছে। এবং আপনারা যারা মাননীয় প্রধানমন্ত্রীর আরেকটি বিষয় যে ন্যাশনাল ইন্টিগ্রেটেড স্ট্র্যাটেজি বা জাতীয় শুদ্ধাচার কৌশল, সেই শুদ্ধাচার কৌশলে মাননীয় প্রধানমন্ত্রীর যে বক্তব্যটা আপনারা শুনেছেন, সেখানে উনি কিন্তু বলেছেন যে সোনার বাংলা গড়ার পক্ষে কিন্তু আমাদের ন্যাশনাল ইন্টিগ্রিটি স্ট্র্যাটেজি, এবং সে একটা ভিডিও ক্লিপ আছে ক্যাবিনেটের, সেই ভিডিও ক্লিপের শেষে যে উনি কথাটা বলেছেন যে আমরা সরকারি কর্মকর্তা যে সেবা প্রদান করে থাকি সেটার সাথে যদি আমরা তথ্য প্রযুক্তিকে ব্যবহার করি তাহলে সেবার মানটা আরো সহজ হয় এবং আরো দ্রুততর হয়। তো আমি এখানে আসার আগে একটু অভিজ্ঞতা শেয়ার করি। হঠাৎ করে মাইকে শুনলাম যে টিকা দেওয়া হচ্ছে 15 বছর বয়স, চতুর্থ এবং 18 মাস থেকে। তো সাথে সাথে ভেন্যু বলা আছে এবং আশেপাশে মাইকিং করা হচ্ছে। তো নর্মালি যেটা করে আগের দিন মাইকিং করে পরের দিন বসে মানুষ ভুলে যায়, কিন্তু আমি দেখলাম যে দুটো কাজ একসাথেই হচ্ছে, আশেপাশে মাইকিং হচ্ছে এবং ভেন্যুটা বলে দিচ্ছে এই জায়গায় টিকা দেওয়া হচ্ছে। তো আমি আমার মেয়েকে নিয়ে গেলাম এবং টিকাটা দিয়ে পরে আসলাম। তো আমি মনে করি যে এইটাও একটা ইনোভেশন, যে মানুষকে কোনো কাজে সম্পৃক্ত করার জন্য কতটা সহজভাবে আমরা করতে পারি। যদি আগের দিন মাইকিং হতো পরের দিন লোকজন বসতে হবে, রেসপন্সটাও করতে হতো কিনা জানি না। আমি দেখলাম যে লোকজন লাইন ধরে টিকা দিচ্ছে, এটা একটু ইনোভেশন হতে পারে। তো ইনোভেশনটা আসলে কি, এখানে যারা ট্রেনার আছেন তারা এই বিষয়ে আপনাদের বিস্তারিত বলবো। আমি শুধু বলবো যে যে কাজটা আমরা করে থাকি সরকারের চাকর হিসাবে বা সরকারের সেবা প্রদানকারী হিসাবে, যেটাই বলি যে কাজটা আমরা করে থাকি, এই কাজটা জনগণের দোরগোড়ায় কিভাবে আরো সহজে, দ্রুত এবং অল্প খরচে পৌঁছানো যায়, যেটাকে ইনোভেশনের ভাষায় বলা হয় টিসিভি, অর্থাৎ টাইম কস্ট ভিজিট। টাইমটা কম লাগবে, কস্ট কম লাগবে এবং অল্প ভিজিটেই হবে। এরকম ইনোভেশন করা যায়। যেমন একটু উদাহরণ যে এখানে যারা এক্সিলেন্ট আছে, আমরা বিভিন্ন মামলার হিয়ারিং নিয়ে থাকি। তো হিয়ারিং নিয়ে আমরা একটা ডেট দিই। তো ডেট দেওয়ার পরে কোনো কারণে ওই দিন এক্সিলেন্ট, যেমন আজকে এক্সিলেন্ট সাহেবরা চলে আসে এখানে, আজকে অনেকগুলি মামলার হিয়ারিং থাকতে পারে, তাহলে এই লোকগুলি জানবে কিভাবে? ইনোভেশনটা হলো এটাই, আপনি যে মামলার বাদী তাদের মোবাইল নাম্বার রাখবেন এবং আপনি একটা SMS জানিয়ে দেবেন যে
আজকে অনিবার্য কারণবশত আজকে হেয়ারিং হবে না। আগের দিন জানিয়ে দেবেন, তাহলে ওই লোকগুলি এসে সারাদিন আপনার অফিসে ঘুরে যাবে। এইটা সার্ভিসের সাথে একটি ইনোভেশন। আবার হিয়ারিং এর ডেটগুলি আপনি SMS এর মাধ্যমে জানিয়ে দিতে পারেন যে আগামীকাল আপনার হিয়ারিং আছে, এই সময় আপনি চলে আসবেন। এরকম বিভিন্ন সেবা প্রদানকারী প্রতিষ্ঠান যারা আছে, আমি ইউনো হিসেবে দুটি প্রতিষ্ঠানে দুটি উপজেলায় কাজ করেছি। সমাজ সেবা অধিদপ্তরের একটা অন্যতম কাজ হলো বয়স্ক ভাতা প্রদান। তো এই বয়স্ক ভাতা প্রদান নিয়ে অনেক ধরনের অভিযোগ হয়, বলে যে একজনের বয়স কম তার বয়স বেশি দেখে, একজনের বয়স বেশি তারে দেয় নাই, যাকে দিতে সে ধনী মানুষ গরিব মানুষকে বাদ দিয়েছে। তো আমি যেটা করেছিলাম, প্রতি ইউনিয়নে মাইকিং করেছি আগে থেকে, তো বয়স্ক ভাতা দেওয়া হবে 65 বছর উঠতো। তখন 65 ছিল, এখন কত আমি জানি না, 65 আছে। তো 65 বছর ঊর্ধ্ব যারা আছেন, তারা অমুক প্রতিষ্ঠানে জমায়েত হবেন। তারা ওখানে আমি স্কুলে বসার ব্যবস্থা করেছি, ওনারা এসেছেন। আসার পরে আমাদের অবজারভেশন ছিল দুটো, যে তার বয়সটা ঠিক আছে কিনা এবং তার ইকোনমিক কন্ডিশন কেমন। একজন হয়তো বয়স বেশি বা সে আর্থিকভাবে সচ্ছল, খরচ করে আসে, ছেলে মেয়ে চাকরি করে। আমি বললাম, বাবা আপনার তো দরকার নেই, এই মানুষটা গরিব, বয়স আপনার চেয়ে কম, কিন্তু 65-র মধ্যে আছে, তারে দিলে সে এটার উপকার ভোগী বেশি হবে। তো আপনাকে দিব না, তারে দিব, আপনি বলেন। সে বলে তা আমার না দেখলে বলে তারে। তো আমরা অনেক ক্ষেত্রে না দেখে মেম্বার চেয়ারম্যানের তালিকার উপরে ভিত্তি করে সিদ্ধান্ত নিয়ে নিই, পরে এগুলো দেখা যায় বিভিন্ন অভিযোগ হয়। তো আমি কথা দীর্ঘায়িত করব না। তো যে উদ্দেশ্যে এই প্রশিক্ষণ, আমাদের যে বিভিন্ন সেবা প্রদানকারী সংস্থা আমরা আছি, সেই সেবাটা দ্রুত মানুষের কাছে পৌঁছে দেওয়া, অল্প খরচে এবং অল্প সময়। মানসিক মেডিকেল কলেজের একটি সেবার কথা বলে আমি শেষ করবো। এখানে ওয়ান স্টপ সার্ভিস নামে একটা করা হয়েছে। আমি এখন ওইটা ঢুকে নাই, শুনেছি যে হাসপাতালে অনেক ধরনের পেশেন্ট যায়, সব পেশেন্টের ট্রিটমেন্ট একরকম না। তো ওয়ান স্টপ, কিছু পেশেন্ট হাসপাতালে ভর্তি নিতে হয়, এরপরে তার দীর্ঘ সময়ে চিকিৎসা করে। আবার কিছু পেশেন্ট আছে যে তাকে তাৎক্ষণিক ট্রিটমেন্ট দিয়ে ছেড়ে দেওয়া যায়। তো এরকম একটি ইনোভেশন আমি বলবো যে এটা মানসিক মেডিকেল কলেজের একটি ইনোভেশন। তো ওয়ান স্টপ সার্ভিস, এখানে পেশেন্ট যাবে, তাকে তাৎক্ষণিক ট্রিটমেন্ট দেওয়া হবে এবং যতটুকু দরকার এই ট্রিটমেন্ট যদি ডাক্তার মনে করে যে এইটুকু সাফিসিয়েন্ট, সে বাসায় গিয়ে রেস্ট নিলে এখন ছেড়ে যাবে। সে কিন্তু একটা স্যাটিসফ্যাকশন নিয়ে চলে আসতে পারে। আর যদি মনে করে যে না, তার এখানে অ্যাডমিশন নিয়ে আরো দিন থাকা থাকে, তাহলে সেটা করবে। তো এটা একটি ইনোভেশন। এবং মানসিক মেডিকেল কলেজের আগে যে অবস্থা ছিল, তার সে কিন্তু বিভিন্ন ক্ষেত্রে আপনারা যারা গিয়েছেন দেখবেন যে এটার কিন্তু পরিবর্তন হয়েছে এবং সেবার মানটা ভালো হয়েছে। এরকম সর্বক্ষেত্রেই পরিবর্তন আসছে। তো আমাদের অনেক এসিলেন্ট অফিসে, ইউনো অফিসে এসিলেন্টরা কিন্তু অনেক ইনোভেশন করেছে। আমি একটি কথা বলেছি, অনেক জায়গায় এসিলেন্ট উত্তরবঙ্গের কোনো একটা চিলমারি বা এরকম এসিলেন্ট ওখানে কলিং বেল দিয়েছে, কলিং বেল পাবলিক এসে কলিং বেল দিবে, এসিলেন্টের রুম থেকে বেরিয়ে এসে তার কথা শুনবে। এতটুকু ত্যাগ স্বীকার করে চাকরি করি। তো আমরা যেহেতু মাঠ পর্যায়ে চাকরি করি, আমরা জনগণের সেবক হিসাবে কাজ করবো, এইটুকু মানসিকতা নিয়ে আমরা যদি কাজ করি, তাহলে আমরা যে সার্ভিস প্রোভাইড করি সেটি সুন্দর হবে এবং সরকারের আসল উদ্দেশ্য যেটা এসডিজি বাস্তবায়ন, অর্থাৎ সাস্টেনেবল ডেভেলপমেন্ট বাস্তবায়ন। তো বিভাগীয় কমিশনার মহোদয় এবং তার সহকর্মীদের ধন্যবাদ জানাই যে আমাকে কথা বলার সুযোগ দেওয়া যায়। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ স্যারকে, স্যারের সুচিন্তিত এবং দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদানের জন্য। প্রিয় প্রশিক্ষণার্থীবৃন্দ, আমরা অত্যন্ত সৌভাগ্যবান যে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন শত ব্যস্ততার মধ্যেও আমাদের শ্রদ্ধেয় বিভাগীয় কমিশনার ভারপ্রাপ্ত এবং ময়মনসিংহ বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ মোজাম্মেল হক স্যার। আমি স্যারকে এখন বিনীতভাবে অনুরোধ করছি আমাদের আজকে প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে স্যারের গুরুত্বপূর্ণ দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদানের জন্য। আজকের এই অনুষ্ঠানে
সভাপতি নাই, ঠিক আছে। আজকের এই অনুষ্ঠানের সভাপতি না থাকলে আমাদের এই প্রতিষ্ঠানের পরিচালক মহোদয়গণ, এক হচ্ছে আগত উপপরিচালক মহোদয়, সেক্রেটারি সাহেববৃন্দ, যারা আজকে আপনাদের এই 5 দিনব্যাপী বিভিন্ন প্রশিক্ষণে শেখাবেন, এবং আমার উপজেলা নির্বাহী চেয়ারম্যান, সহকারী কমিশনার ভূমি এবং বিভিন্ন জেলা থেকে আগত বিভিন্ন দপ্তর প্রধানগণ, ডাক্তার, অন্যান্য পদে যারা আছেন, আসসালামু আলাইকুম। প্রশিক্ষণ, ইনোভেশন কখন শুরু হয়েছে? ইনোভেশন কারো ধারণা আছে? মেলায় বলছিলেন স্যার, ইনোভেশনটা শুরু হয়েছে কখন? আগুন আবিষ্কারের সময়। আগুন আবিষ্কারের সময় না, আরো আগে। আগুন আবিষ্কারের আগে প্রশিক্ষণ দিয়েছে কে তখন? বাবা ছেলেকে দিয়েছে, পুত্র প্রধান অন্যজনকে দিয়েছে। কারণ তখন বাঁচার জন্য অস্ত্র তৈরি করতে হয়েছে। সেই অস্ত্র ছিল পাথর দিয়ে, পাথরকে ভেঙে ধার করা একদিকে, সেই অস্ত্র দিয়ে ধার করানোটা শিখাইতে হয়েছিল। একজন